হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সুপর্ণা। আজকে আমি যাচ্ছি বাঙালিদের একটি প্রিয় জায়গা পুরী। হ্যাঁ, আজকে কিন্তু আমি কলকাতা থেকে যাচ্ছি না, আমি যাচ্ছি আসানসোল থেকে। আসানসোল থেকে পুরী কিন্তু আমি যাব বাসে করে এবং যাব হচ্ছে স্লিপার বাসে। আর সেই বাস জার্নির এক্সপিরিয়েন্স কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে আমি যাচ্ছি গ্রিন লাইনের স্লিপার বাসে করে। এই বাসের প্রত্যেকটা সিটে কিন্তু স্লিপার রয়েছে। এছাড়াও কিন্তু এই রুটে আপনারা সিটার প্লাস স্লিপার মানে লোয়ার বাসটা থাকবে সিটার এবং আপার বাসটা থাকবে স্লিপার, এরকম বাসও রয়েছে। চাইলে আপনারা কিন্তু সেই রকম বাসেও যেতে পারেন। আমাদের বাসের টাইম ছিল সন্ধে 7:10। সেই মতো আমরা পৌঁছে গেছি আসানসোল বিএনআর মোড়ে। এখান থেকে এই বাসগুলি ছাড়ে। আর আপনার কাছে যে বড় লাগেজগুলো থাকবে সেগুলো কিন্তু বাসের ডিকিতে দিয়ে দিতে হবে এবং তার বদলে ওনারা আপনাদেরকে টোকেন দেবে। টোকেনগুলো যত্ন করে রাখবেন, পরের দিন যখন পৌঁছবেন টোকেন দিয়ে আবার ব্যাগগুলো কালেক্ট করতে হবে। চলুন এবার তাহলে বাসের ভেতরে যাওয়া যাক। আসানসোল থেকে পুরীর ভাড়া কত চলুন জেনে নিই। ভাড়া কিন্তু ডিপেন্ড করে সিজন অনুযায়ী, আর আপনি কতদিন আগে কাটছেন তার ওপরও ডিপেন্ড করে। তবে স্টার্টিং প্রাইস কিন্তু 1500 টাকা থেকে। আমরা মোটামুটি 1 মাস আগে কেটেছিলাম, আমাদের ভাড়া কিন্তু পড়েছিল 1700 টাকা করে। এখানে কিন্তু 2+1 করে সিট রয়েছে। টোটাল সিট রয়েছে 41, এর মধ্যে 13টা সিট সিঙ্গেল এবং বাকিগুলো ডাবল করে। আমি এইবার নিয়ে 2বার এই বাসে জার্নি করলাম হোল নাইট। প্রথমবার কিন্তু আমার সিট পড়েছিল ওপরে, আর এবার আমাদের সিট রয়েছে নিচে। আর প্রথমবার এক্সপিরিয়েন্স থেকে বলছি, ওপরে একটু ঝাঁকুনিটা বেশি হয়, তাই যাদের বাসের দুলুনিতে অসুবিধা হয়, ভমিটিং লাগে, তাদের কিন্তু নিচে সিট নেওয়াই ভালো। আর বয়স্ক যারা আছেন তাদের জন্য অবভিয়াসলি নিচটাই প্রেফারেবল। আর আপনারা যদি সিট ফাঁকা থাকে তাহলে চেষ্টা করবেন কিন্তু সামনের দিকে সিটগুলো নেওয়ার, কারণ সামনের দিকে ঝাঁকুনিটা একটু কম লাগে। বাস একদম টাইম মতো রাইট টাইমেই ছেড়ে দিয়েছে। 7:10 ছাড়ার কথা ছিল, ঠিক 7:12 বাস ছেড়ে দিল। আর কাল কিন্তু পুরীতে পৌঁছে যাবে সকাল 7:25। এখন কিন্তু আমাদের বাসটি দাঁড়িয়েছে দুর্গাপুরে। আসানসোল থেকে দুর্গাপুর আসতে মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে চলে এলো। এখানে কিছুক্ষণ দাঁড়াবে, তো আপনারা চাইলে কিছু স্ন্যাক্স এসব কিনে নিতে পারেন এখান থেকে। এবারে চলুন দেখে নিই অ্যামিনিটিস কী কী রয়েছে। এখানে কিন্তু রয়েছে চার্জিং পয়েন্টস, আর রয়েছে এসির 4টে ভেন্ট, 2টো পায়ের কাছে রয়েছে এবং 2টো মাথার কাছে রয়েছে। আর রিডিং লাইট কিন্তু 2টো রয়েছে, যার সুইচ রয়েছে পাশেই। এছাড়াও আরও 2টো লাইট রয়েছে, কিন্তু যেটার সুইচ কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না, রয়েছে সামনে থেকে অন অফের ব্যবস্থা। আর দেবে আপনাকে 2টো ব্ল্যাঙ্কেট, আর 2টো ব্যাগ রাখার জায়গা রয়েছে, আর এরকম পর্দা রয়েছে। আর 2টো সিটের মাঝখানেও কিন্তু রয়েছে পর্দা। আর কোনো রকম বেডশিট কিন্তু আমাদের দেওয়া হয়নি। বেডশিট আমি একটা বাড়ি থেকেই ক্যারি করে নিয়ে গিয়েছিলাম। বাসে আপনাদেরকে দেওয়া হবে 2টো পিলো আর 2টো ব্ল্যাঙ্কেট। আর রাত 9টা নাগাদ আমাদেরকে কিন্তু সার্ভ করা হলো স্ন্যাক্স। চলুন দেখি স্ন্যাক্সের প্যাকেটে কি কি রয়েছে। আর তার সাথে দেওয়া হয়েছিল 1/2 লিটার করে জলের বোতল পার হেড।
স্ন্যাক্সের পর রাত 10টা নাগাদ কিন্তু ডিনারের জন্য বাসটি দাঁড়াবে একটি ধাবাতে। আপনারা এখানে ডিনার করে নিতে পারেন, এছাড়াও কিন্তু ওয়াশরুম ইউজ করে নিতে পারেন। এখানে বাস দাঁড়াবে 20 মিনিটের মতো। এবারে আমি ডিনার বাড়ি থেকেই ক্যারি করে নিয়েছিলাম, তাই এখান থেকে আমরা খাইনি। তবে আগের বারে কিন্তু আমি এই ধাবাটায় খেয়েছিলাম এবং খাবার মোটামুটি ঠিকঠাকই ছিল। ডিনারের পর 11টা নাগাদ বাস কিন্তু ছেড়ে দিল। এবারে চলুন একটু জেনে নিই এখানে ক্যান্সেলেশন পলিসি সম্পর্কে। আপনি ধরুন 24 ঘন্টা মানে বাস ছাড়ার 24 ঘন্টা আগে টিকিট ক্যান্সেল করলেন, তবে আপনি কিন্তু রিফান্ড পাবেন 80%, 20% ক্যান্সেলেশন চার্জ ওনারা কেটে নেবেন। 24 ঘন্টা থেকে 12 ঘন্টা আগে পর্যন্ত বাস ছাড়ার যদি টিকিট ক্যান্সেল করেন তাহলে 50% কিন্তু ক্যান্সেলেশনের চার্জ কেটে নেবে। আর আফটার 12 আওয়ার্স বিফোর ডিপারচার ক্যান্সেল করলে কিন্তু কোনো রিফান্ড পাবেন না। আর এই ক্যান্সেলেশন পলিসিটা আমি যখন টিকিট কেটেছিলাম সেই টাইমে বললাম, আপনারা কাটার সময় কিন্তু একবার ক্যান্সেলেশন পলিসি চেক করে নেবেন, এগুলো চেঞ্জ হতে পারে। ক্যান্সেলেশনের গল্প করতে করতে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি ভুবনেশ্বর, আর ঘন্টা দেড়েকের মধ্যে আমরা পৌঁছে যাব পুরী। আমার জার্নির এক্সপিরিয়েন্স কিন্তু ভালোই ছিল, আর যেটা বলছিলাম ওপরের থেকে নিচে আমার অনেক বেটার লাগলো। তো আমি রেকমেন্ড করব আপনাদের যদি সিট অ্যাভেলেবিলিটি থাকে চেষ্টা করবেন নিচেই বুক করার। তো ট্রেনে টিকিট না পেলে স্লিপার বাস কিন্তু একটা ভালো অপশন, টিকিটও পাওয়া যায়। আর আপনার যদি ঘোরার প্ল্যান সাডেনলি হয়ে থাকে তাহলে কিন্তু এটা একটি মুশকিল আসান। আমরা কিন্তু একদম রাইট টাইমেই মানে 7:30টার মধ্যে পৌঁছে গিয়েছি পুরী। তাহলে আমাদের বাস ছাড়লো 7:10-এ আর সকাল 7:25-30-এর মধ্যেই পৌঁছে গেলাম পুরীতে। এবার পুরীতে এনজয় করার পালা। আর আমার চ্যানেলে কিন্তু পুরীর হোটেল, সপ্তপতি রেস্টুরেন্ট এবং পুরী রিলেটেড অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে কিন্তু চেক করে নিতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো একটি ট্যুর প্ল্যানে।